বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম অথ ষোড়শ অধ্যায় প্রথম স্কন্ধ। পরীক্ষিতের দিগ্বিজয় এবং ধর্ম ও পৃথিবীর সংবাদ। সুত উবাচ ততো পরীক্ষিত দ্বিজবর্য শিক্ষয়া মহিম মহাভাগবত শশাসহ যথা হি শ্রুত্যামভিজাত কোবিদা সমাদিশন বিপ্র মহদ্গুণস্তথা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের চতুর্দশ এবং পঞ্চদশ অধ্যায় নিয়ে, যেখানে বর্ণিত হয়েছে পাণ্ডবগণের মহাপ্রস্থান, ভগবান শ্রীকৃষ্ণের বিরহে পাণ্ডবগণের অবস্থা, এই বিষয়সমূহ। এর পরবর্তী অধ্যায় ষোড়শ অধ্যায়। এই ষোড়শ অধ্যায়ে পরীক্ষিত মহারাজের মহিমা বর্ণিত হয়েছে। উনি কিভাবে দিগ্বিজয় করেছিলেন এবং ওনার সাথে ধর্ম এবং দেবী পৃথিবীর সাক্ষাৎ হয়েছিল, সেখানে কি কথা হয়েছিল সেই সম্বন্ধে বিস্তারে বর্ণিত আছে। সুত বললেন, হে শৌনক, পাণ্ডবদের মহাপ্রয়াণের পরে মহাভাগবত রাজা পরীক্ষিত বেদজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ মতো রাজ্য পালন করতে লাগলেন। জন্মলগ্নে জ্যোতির্বিদগণ তার সম্বন্ধে যা বলেছিলেন, সেই সমস্ত গুণরাশি তার মধ্যে বিদ্যমান ছিল। আমরা পরীক্ষিত মহারাজের আবির্ভাব প্রসঙ্গে পেয়েছিলাম, সেখানে সমস্ত ব্রাহ্মণবৃন্দ পরীক্ষিত মহারাজের জীবনে কি কি সংঘটিত হবে তার কুষ্টি বিচার করে সমস্ত কিছুই বর্ণনা করেছিলেন, এবং যা যা বর্ণনা করেছিলেন সমস্তই বর্তমানে দেখা যাচ্ছে। অর্থাৎ যখন পরীক্ষিত মহারাজ বর্তমান ছিলেন, তিনি বিরাট নন্দন উত্তরের কন্যা ইরাবতীকে বিয়ে করেন। আমরা বিরাট রাজার কথা জানি, মৎস্য দেশের রাজা বিরাট। ওনার পুত্র উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেন পরীক্ষিত মহারাজ। ইরাবতীর গর্ভে তার জন্মেজয়াদি 4 পুত্র জন্মগ্রহণ করেন। কৃপাচার্যকে আচার্য পদে বরণ করে তিনি গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন। সেই যজ্ঞে ব্রাহ্মণদের প্রভূত দক্ষিণা প্রদান করা হয়েছিল।
এবং দেবতারা প্রত্যক্ষ রূপে প্রকট হয়ে নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করেছিলেন। একবার দিগ্বিজয়ে বেরিয়ে তিনি দেখলেন যে কলিযুগ শূদ্রের রূপ ধারণ করে রাজবেশে গোমিথুনকে অর্থাৎ গাভী ও বৃষকে পদাঘাত করছে। তখন তিনি নিজ বীর্যে কলিকে শাসন করেছিলেন। কলিকে শাসন করার ক্ষমতা তো বিশিষ্ট ব্যক্তি ছাড়া আর কার হতে পারে? আর কারো দ্বারাই তো সম্ভব নয়। এই জন্য আমরা জানি যে স্বয়ং পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং শুধু ভক্ত নন, ওনাকে রক্ষা করার জন্য ভগবান উত্তরা দেবীর গর্ভে প্রবিষ্ট হয়ে সুদর্শন চক্র দ্বারা এবং ওনার কৌমোদকী গদা দ্বারা ব্রহ্মাস্ত্রের তেজকে নিষ্প্রভ করে পরিস্থিতিকে শান্ত করেছিলেন। শৌনকমণি প্রশ্ন করলেন, হে মহাভাগ্যবান সুত, দিগ্বিজয়কালে মহারাজ পরীক্ষিত কলিকে শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন? বধ কেন করলেন না? কারণ রাজবেশ ধারণ করলেও সে তো অধম শূদ্রই ছিল, যে নাকি গাভীকে পদাঘাত করছিল। এই বৃত্তান্ত যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে সম্বন্ধযুক্ত অথবা তার পাদপদ্মের সৌন্দর্য রস দ্বারা আস্বাদন করেন সেই সব রসিক মহানুভবদের সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই তা বলুন। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ ভক্তদের কথা বর্জিত অসৎ আলাপে কি লাভ? এর ফলে তো কেবল বৃথা আয়ু ক্ষয় হয়। হে প্রিয় সুত, যেসব মানুষ মুক্তিকামী কিন্তু আয়ু অল্প হওয়াতে অসময়ে মৃত্যুমুখে পতিত হয়, তাদের কল্যাণের জন্য ভগবান যমরাজকে ডেকে এনে এখানে শান্তি কর্মে নিযুক্ত করেছেন। যমরাজ যতদিন এই কাজে ব্যস্ত থাকবেন ততদিন কারোর মৃত্যু হবে না। মরণশীল মনুষ্য লোকের জীবজাতে ভগবানের লীলা কথামৃত পান করতে পারে। সেই জন্য মহর্ষিগণ ভগবান যমকে এখানে ডেকে এনেছেন। একে তো অল্পায়ু, তার উপর বুদ্ধি অল্প। এই অবস্থায় সংসারের বিষয়ী পুরুষগণের সময় বৃথায় ক্ষয় হয়ে যাচ্ছে। রাত্রিবেলা নিদ্রায় আর দিনের বেলায় বৃথা কর্মে। সুত বললেন, রাজা পরীক্ষিত যখন কুরুজাঙ্গল দেশের সম্রাট হলেন, তখন তিনি শুনতে পেলেন যে তার সেনাবাহিনীর দ্বারা সুরক্ষিত সাম্রাজ্যে কলিযুগ প্রবেশ করে গেছে। এই সংবাদ শুনে তিনি আহত হলেন, কিন্তু যুদ্ধ করবার সুযোগ উপস্থিত হয়েছে, এই চিন্তা করে তিনি আর বেশি ভাবলেন না।
যুদ্ধবীর পরীক্ষিত ধনুক হাতে তুলে নিলেন। নীলবর্ণ অশ্বযোজিত সিংহধ্বজ রথে আরোহণ করে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগর থেকে নির্গত হলেন। সেই সময় রথ, হাতি, ঘোড়া আর পদাতিক সেনা তার সাথে চলল। তিনি ভদ্রাশ্ব, কেতুমাল, ভারত, উত্তর কুরু ও কিমপুরুষাদি সমস্ত বর্ষকে জয় করে সেই সব স্থানের রাজাদের থেকে রাজকর গ্রহণ করেছিলেন। তিনি সেই সব দেশে সর্বত্র নিজের পূর্বপুরুষদের মাহাত্ম্যসূচক যশ কীর্তন শুনতে পেলেন। সেই সব যশগাথায় পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বর্ণিত ছিল। এর মধ্যে এসবও তিনি শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ কিভাবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছেন। তিনি যাদব ও পাণ্ডবদের পারস্পরিক সৌহার্দ্য এবং পাণ্ডবদের শ্রীকৃষ্ণ ভক্তিও শুনলেন। যেখানেই উনি যেতে লাগলেন সেই সেই জায়গায় ওনার পূর্বজদের মাহাত্ম্য, মহিমা কথা উনি শ্রবণ করতে লাগলেন। সেই সব স্তুতি গায়কদের প্রতি রাজা পরীক্ষিত অতীব সন্তুষ্ট হলেন। আনন্দে তার নয়নোদয় প্রফুল্ল হয়ে উঠল। একটা কথা বলা হয়, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পাণ্ডবগণের জীবন এতই মাহাত্ম্যপূর্ণ ছিল, ইনাদের মাহাত্ম্য শুধু ইনাদেরকেই বড় করেননি, বরং ওনাদের উত্তর পুরুষ যারা ছিলেন প্রত্যেককেই গর্বে গৌরবান্বিত করেছিলেন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন শুধু মৃত্যুর সময়ই নয়, অন্তিম কালের পরেও যখন ভাবী পুরুষগণ জীবিত থাকবেন, যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তাদের মহিমা কথা থেকে যাবে। শুধু কি তাই, এমনকি তাদের বংশ যদি নাও থাকে তারপরেও অনন্তকাল ব্যাপী উনাদের মাহাত্ম্য সমস্ত ভক্তবৃন্দ বর্ণনা করবেন। কেননা উনারা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় ভক্ত, প্রিয় সুহৃদ। ভগবান ছিলেন উনাদের একমাত্র গতি। তাই তো গতদিন আমরা বর্ণনায় পেয়েছি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর পাণ্ডবগণও আর মুহূর্তকাল বিলম্ব করলেন না। তাড়াতাড়ি পরীক্ষিত মহারাজকে রাজপদে বরণ করে নিয়ে ওনারা মহাপ্রস্থানে যাত্রা করেছিলেন। তাই এমন জীবন করিবে গঠন, এমন জীবন করতে হবে যাতে অনন্তকাল ব্যাপী সমস্ত ভক্তবৃন্দ সেই কথা শ্রবণ কীর্তন করে আনন্দ পান এবং ভগবানের কীর্তি সমূহ বর্ণনা করতে করতে, সেইগুলি শ্রবণ করতে করতে নিজেদের হৃদয়কে, জীবনকে, সর্বোপরি সারা পৃথিবীকে উদ্ধার করতে পারেন, সার্থক করতে পারেন। আনন্দে তার নয়নদ্বয় প্রফুল্ল হয়ে উঠল। অত্যন্ত বদান্য হয়ে তিনি তাদের বহুমূল্য বস্ত্র, মণিরত্নাদি উপহার দিলেন।
তিনি শুনলেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম পরবশ হয়ে পাণ্ডবদের সারথীর কাজ করেছেন। আহা, এটা কি হতে পারে? এটা কেমন আশ্চর্য আর অপূর্ব আখ্যান, যেখানে ভালোবাসায় প্রসন্ন হয়ে, ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান স্বয়ং দাসের কাজ করছেন। সারথি হওয়া তো সবার শোভা দেয় না। এই দাস্য লাভ করে ভগবান প্রসন্ন। আজীবন ভক্ত আমার দাস হয়, আজীবন ভক্ত আমার দাস হওয়ার জন্য চেষ্টা করেন। আজীবন অনন্তকাল ধরে আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য, আমার দাস্য লাভের জন্য কোটি কোটি জন্ম জ্ঞাপন করেন, তপস্যায় কঠোর আরাধনা করেন। তো আমি স্বয়ং তার দাস হয়ে, তাদের দাস হয়ে নিজের জীবনকেও একটু ধন্য বা কৃতার্থ করি। সেই ভক্তের দাস হয়ে আমি আমার আনন্দ লাভ করি। সেই জন্য ভগবান স্বয়ং প্রেম পরবশ হয়ে, ভগবান তো প্রেমের বশ, ভক্তির বশ। আমরা সংসারী জীব যেমন সংসারের তুচ্ছ প্রেম, যাকে আমরা প্রেম বলি, মূলত এটা প্রেম নয়, এটা কাম। তার দ্বারা আবদ্ধ হয়ে নিজের জীবনকে বিলিয়ে দেই। ভগবান তার ভক্তের প্রকৃত প্রেমে বশীভূত হয়ে নিজেকে বিলিয়ে দেন। ভক্ত বিলিয়ে দেন নিজেকে, ভগবানের চরণে সঁপে দেন, আর ভগবান ভক্তের কাছে নিজেকে সঁপে দেন। আহা, এই অপূর্ব লীলা কথা, অপূর্ব আখ্যান শ্রবণ করে, চতুর্দিকে এই জয় জয়কার শ্রবণ করে স্বয়ং পরীক্ষিত মহারাজের নয়ন অশ্রু প্লাবিত হয়ে গেল। বক্ষ প্লাবিত করে সেই জল পৃথিবীকে পঙ্কিল করছে। এই এক অপূর্ব কথা, এই এক অপূর্ব মহিমা। এ তো সকলে জানতে পারবে না, সকলে বুঝতে পারবে না। আজ পরীক্ষিত মহারাজের হৃদয় গর্বে ফুলে উঠছে। নিজের কোনো গুণের জন্য নয়, না, আমার পূর্বজগণ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত। ভগবান ওনাদের রক্ষা করার জন্য কি করেননি? তাদের পরামর্শদাতা হয়েছেন, এমনকি তাদের অভিলাষ অনুসারে কাজ করে তিনি তাদের সেবাও করেছেন। তাদের সখা তো ছিলেনই, দূত পর্যন্ত হয়েছিলেন। রাত্রিবেলা শস্ত্র হাতে বীরাসনে বসে পাণ্ডব শিবিরে প্রহরীর কাজও করেছেন। এক অপূর্ব দাস্যের আখ্যান। ভগবান হয়ে উনি ভক্তের ভক্ত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অনুগমন করতেন, পিছনে পিছনে চলতেন। ইনি কি শুধু পাণ্ডবদের পিছনে পিছনে চলতেন? ইনি তো আজন্ম ভক্তদের পিছনেই চলেন, কখনো তো সামনে যান না। না, পিছনে গেলে ভক্তকে ঠিক মতো রক্ষা করা যাবে, সামনে গেলে দেখা যাবে কি? বলতে পারেন ভগবানের নয়ন তো অনন্ত, ইনি সামনে থাকুন পিছনে থাকুন ভক্তকে দেখতে পাবেন। বলছে না, প্রেমের কাছে এমনটা নয়। প্রেমের কাছে ভগবান উনি ইশারাতে কাজ করবেন না। উনি আমাদের মতো মনুষ্যাকার কেন ধারণ করেছেন? না, মানুষ হয়ে উনি অনুভব করতে চাইছেন যে দেখি তো মনুষ্য আকার হয়ে আমি ভগবান ভক্তকে কিভাবে সেবা করতে পারি। তাই ইনি এখানে ঐশ্বর্য প্রকাশ করেননি। তাই পিছনে পিছনে ছুটতেন, না সামনে গেলে তাকে দেখা যাবে না ঠিক মতো। আর পিছনে যাওয়ার আরো বহু কারণ আছে। তো না, পিছনে গেলে কি হবে? না, পিছনে গেলে
সেই ভক্তের চরণধুলি, চরণের ছাপ যেখানে পড়বে, ওখান থেকে সেই ধুলি নিয়ে আমি আমার সর্বাঙ্গে লেপন করব। তাতে আমার হৃদয় শান্ত হবে। আমার লোমকূপের মধ্যে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ড সমূহে যত বিষয়ী জীব রয়েছে, আমাকে যারা চেনে না, আমাকে না ভুলে গিয়ে মায়ার ফাঁসে আবদ্ধ হয়ে আছে, তাদেরও উদ্ধার হয়ে যাবে। তাই অনুগমন করা। কখনো স্তুতি করতেন, আরে ভগবানও পাণ্ডবদের স্তুতি করতেন। কখনো প্রণত হতেন, প্রণাম করেননি ভগবান শ্রীকৃষ্ণ কাউকে? কুন্তী দেবীকে প্রণাম করেননি, যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেননি? বহু করেছেন। শুধু তাই নয়, সমস্ত জগৎকে তিনি তার স্নেহের পাণ্ডবদের অধীন করে দিয়েছিলেন। এই সব শুনে শ্রীকৃষ্ণ চরণে পরীক্ষিতের ভক্তি আরো বৃদ্ধি পেল। এইভাবে পূর্বপুরুষদের আচরণ অনুসরণ করে দিগ্বিজয় করাকালে একদিন তার শিবির থেকে সামান্য দূরত্বে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই ঘটনা আমি আপনাদের শোনাবো। ধর্ম বৃষের রূপ ধারণ করে এক পায়ে ঘুরে বেড়াচ্ছেন। এক জায়গায় এসে তিনি গাভীরূপিণী পৃথিবীকে দেখতে পেলেন। পুত্রহারা দক্ষিণী মায়ের মতো পৃথিবীর চোখ দিয়ে অশ্রুধারা বইছিল। তার শরীর শ্রীহীন হয়ে গিয়েছিল। ধর্ম পৃথিবীকে প্রশ্ন করলেন। ধর্ম বললেন, কল্যাণী, তোমার শরীর ভালো আছে তো? তোমাকে বড় শুষ্ক দেখাচ্ছে, তুমি ম্লান হয়ে রয়েছ। মনে হচ্ছে তোমার অন্তরে কোনো কষ্ট অবশ্যই রয়েছে। তোমার কোনো আত্মীয় দূর দেশে চলে গেছে কি, যার জন্য তুমি এত দুশ্চিন্তা করছো? কি কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছ? তুমি আমার জন্য দুঃখ করছো না তো? যে আমার 3টে পা চলে গেছে, কেবল একটাই মাত্র রয়ে গেছে। আবার এও হতে পারে যে এখনো শূদ্রেরা তোমাকে শাসন করবে। এখন শূদ্রেরা তোমাকে শাসন করবে এই ভেবে দুঃখ করছো। আবার যাগযজ্ঞ বন্ধ হয়ে যাওয়াতে এই সব দেবতারা তাদের যজ্ঞ ভাগ পাবে না। অথবা বৃষ্টি না হওয়াতে আকাল এবং দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের জন্য কি তুমি দুঃখিত? হে দেবী, তুমি কি রাক্ষস রূপী মানুষদের দ্বারা অরক্ষিত, বা আর্ত স্ত্রীলোকেরা নিগৃহীত হবে সেই জন্য শোক করছো? সম্ভবত আচারবিহীন ব্রাহ্মণ কুলে বেদরূপা সরস্বতী আশ্রয় গ্রহণ করেছেন এবং ব্রাহ্মণেরা ব্রাহ্মণ বিদ্বেষী নৃপতিদের সেবারত হয়েছে, সেই জন্য তুমি দুঃখিত হয়েছ। বর্তমান ক্ষত্রিয়গণ বড় বড় রাজ্য নষ্ট করে দিয়েছে, তারা সব কলি কর্তৃক আক্রান্ত। তুমি কি সেই রাজাদের জন্য বা সেই সব নষ্ট রাজ্যের জন্য দুঃখ করছো? এখনকার মানুষ যথেচ্ছভাবে কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করে যেখানে সেখানে পান, ভোজন, বসন, স্নান, মৈথুন করে বেড়াচ্ছে, তার জন্য তুমি কি দুঃখ করছো? হে মা বসুন্ধরে, এখন মনে হচ্ছে হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমার স্মরণ হয়েছে, কারণ তিনি তোমার গুরুভার অপনোদনের জন্যই অবতার গ্রহণ করেছিলেন এবং মোক্ষপ্রদ নানা রকম লীলা সম্পাদন করেছিলেন।
এখন তিনি লীলা সম্বরণ করে স্বধামে চলে যাওয়াতে তুমি কি কষ্ট পাচ্ছ? হে দেবী, তুমি তো ধনরত্নের আকর। যেই মানসিক কষ্টে তুমি এত দুর্বল হয়ে পড়েছ, সেই দুঃখের কারণ আমাকে বলো। মনে হচ্ছে সকল বলশালীদের চেয়েও প্রবল মহাকলি তোমার দেবদুর্লভ সৌভাগ্য রাশি হরণ করে নিয়েছে। পৃথিবী বললেন, হে ধর্ম ধরণ্যবাচ, তুমি আমাকে যা কিছু জিজ্ঞেস করছো তা সবই তুমি জানো। যে ভগবানের কৃপায় বিশ্ব সংসারের শোকাবহ চার পায়ে তুমি বর্তমান ছিলে, যার মধ্যে সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমতা, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র বিচার, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীরত্ব, তেজ, বল, স্মৃতি, স্বাধীনতা, কৌশল, কান্তি, ধৈর্য, কোমলতা, নির্ভীকতা, বিনয়, শীল, সাহস, উৎসাহ, বল, সৌভাগ্য, গম্ভীরতা, ধৈর্য, স্থৈর্য, আস্তিক্য, কীর্তি, গৌরব ও নিরহংকারিতা, এই ৩৯টি অপাকৃত গুণ ও অন্যান্য মহত্ত্বাকাঙ্ক্ষীদের একান্ত প্রার্থনীয় আরো অনেক মহান গুণ, শরণাগত বৎসলতা ইত্যাদি তার সেবা করার জন্য প্রলয়ান্ত পর্যন্ত স্থায়ী রূপে নিত্য বিরাজিত, এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয় না, সেই সর্বগুণাধার সৌন্দর্য ধাম ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে মর্ত্যলোক থেকে তার লীলা সংবরণ করেছেন। এবং এই সংসার পাপিষ্ট কলিযুগের কুদৃষ্টির শিকার হয়েছে। এই সব দেখে আমার গভীর মনোবেদনার সৃষ্টি হয়েছে। কলি কর্তৃক আক্রান্ত নিজের জন্য, সুরশ্রেষ্ঠ তোমার জন্য এবং দেবগণ, পিতৃগণ, ঋষি, সাধু আর সমস্ত বর্ণ ও আশ্রমের সকলের জন্য আমি দুঃখ বোধ করছি। ব্রহ্মাদি দেবগণ যার শরণাগত রূপে কৃপা কটাক্ষপাতের অভিলাষী হয়ে কঠিন তপস্যা করেন, সেই লক্ষ্মী দেবী নিজ বাসস্থান কমলবন ত্যাগ করে যে শ্রী ভগবানের চরণ সৌন্দর্য সেবন সৌভাগ্যশালিনী হতে বাসনা করেন, সেই শ্রী ভগবানের কমল বজ্র ধ্বজাঙ্কুশ চিহ্নযুক্ত সুশোভিত সুন্দর চরণ যুগলের দ্বারা অলঙ্কৃতা হয়ে আমি বিপুল বৈভব লাভ করেছিলাম এবং সৌভাগ্যে ত্রিলোককে অতিক্রম করে শোভিতা হয়েছিলাম। আমার সেই সৌভাগ্য এখন শেষ হয়ে গেছে। ভগবান হতভাগিনী আমাকে পরিত্যাগ করেছেন। মনে হচ্ছে যে সৌভাগ্য লাভের ফলে আমার মনে গর্ব হয়েছিল, সেই জন্য তিনি আমাকে এই শাস্তি দিলেন। তোমার নিজের ৩টি পা কম হয়ে যাওয়াতে মনে মনে কষ্ট পাচ্ছিলে। নিজের পৌরুষ বলে তোমাকে স্বসামর্থ্যে পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ করার জন্য অত্যন্ত রমণীয় শ্যামসুন্দর বিগ্রহ ধারণ করে তিনি যদুবংশে জন্মগ্রহণ করেন এবং অসুর বংশীয় রাজাগণের শত শত অক্ষৌহিণী সেনাকে নিহত করে আমার ভার অপনোদন করেন। কারণ তিনি পরম স্বাধীন, যিনি তার প্রেমপূর্ণ দৃষ্টি, মধুর হাসি এবং মধুর বাক্যালাপে সত্যভামা প্রমুখ যদুকুল কামিনীদের মান ও ধৈর্য হরণ করেছিলেন এবং যার চরণ যুগলের স্পর্শে আমি সর্বদা আনন্দিত
ও রোমাঞ্চিত হয়ে উঠতাম, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অদর্শন দুঃখ কে সহ্য করতে পারে? ধর্ম পৃথিবী এইভাবে নিজেদের মধ্যে বাক্যালাপ করতে থাকলে সেই সময় রাজর্ষি পরীক্ষিত পূর্ব বাহিনী সরস্বতী তীরে কুরুক্ষেত্রে এসে পৌঁছলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম প্রথম স্কন্ধে পৃথ্বী ধর্ম সংবাদ নাম ষোড়শোধ্যায় অত সপ্তদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন। সুত উবাচ তত্র গোমিথুনম রাজা হন্যমান মথানবৎ। তত্র গোমিথুনম রাজা হন্যমান মনাথবৎ। দণ্ডহস্তম চ বৃষলম দদৃশে নিপলাঞ্ছনম। হে শৌনক, সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষক নেই। মৃণালের মতো শুভ্রবর্ণ সেই বৃষটি এক পায়ে দাঁড়িয়ে কাঁপছে, আর সেই শূদ্রের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মলমূত্র ত্যাগ করছে। এই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য ঘৃতাদি প্রদানকারী হয়েও শূদ্রের পদাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণদেহা, উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না। সে ক্ষুধার্ত ছিল, আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহ নির্গত হচ্ছিল। স্বর্ণমণ্ডিত রথে আরূঢ় রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জলদ গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে, তুমি কে, যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যেই দুর্বল প্রাণীর উপর অত্যাচার করছো? তোমায় নটের মতো সজ্জিত বেশভূষায় তো রাজার মতো দেখাচ্ছে, কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে। আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে নিরপরাধকে প্রহার করার অপরাধে অপরাধী। অতএব তুমি আমার বদ্ধ। পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন, মৃণালের মতো শুভ্র আপনার গাত্রবর্ণ, তিনটে পা না থাকাতে আপনি এক পায়ে চলাফেরা করছেন, এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আপনি কি বৃষরূপে কোনো দেবতা? বর্তমানে এই ভূমণ্ডল কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে। এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য আর কারোর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি। হে সুরভি নন্দন, আর দুঃখ করবেন না। এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না। হে গোমাতা, আমি দুষ্টের দণ্ডদাতা, অশ্রুপাত করবেন না। আপনার মঙ্গল হোক। হে দেবী, যে রাজার রাজ্যে নিরপরাধ প্রজাবৃন্দ দুষ্টের দ্বারা প্রপীড়িত হয়, সে অযোগ্য রাজার কীর্তি, আয়ু, ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয়। দুঃখিত প্রজাদের কষ্ট মোচন করায় রাজার শ্রেষ্ঠ ধর্ম। এই শূদ্রাধম মহাদুর্বৃত্ত ও প্রাণীপ্রেরক, অতএব আমি এখনই একে বধ করব। হে সুরভি নন্দন,
আপনি তো চতুষ্পদ প্রাণী, আপনার জন্য অন্য তিনটি পা কে ছেদন করলো? শ্রীকৃষ্ণ চরণ সেবন পরায়ণ রাজাদের রাজ্যে কেউই যেন আপনার মতো দুঃখ না পায়। হে বৃষভ, হে বৃষভ, আপনার মঙ্গল হোক। আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গচ্ছেদ করে কোন পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আপনি আমাকে বলুন। নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয় সে যেখানেই থাকুক না কেন আমাকে সে ভয় পাবেই। দুষ্টকে দমন করলে শিষ্টের কল্যাণেই সাধিত হয়ে থাকে। যেই স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয় সে সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব। আপৎকাল না হলে শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দণ্ড দিয়ে সধর্মে স্থিত প্রজাদের পরিপালনেই রাজার শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বললেন, হে রাজন, আপনি মহারাজ পাণ্ডুর বংশধর, বিপন্নের প্রতি এই রকম অভয়বাণী আপনার উপযুক্তই বটে। কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দত্ত সারত্ব পর্যন্ত স্বীকার করিয়েছিল। হে নরেন্দ্র, শাস্ত্রের নানা রকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণসমূহ উৎপন্ন হয়ে থাকে। যারা কোন রকম দ্বৈত মতবাদ স্বীকার করেন না তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন। অপর কেউ বলে প্রারব্ধ এর কারণ, কেউ বা কর্মকে এর কারণ বলেন, কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলেন, আবার কেউ কেউ পরমাত্মাকেই জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন। কেউ আবার এরকম মত দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না, বাণীর দ্বারা তাকে ব্যক্ত করা যায় না। হে রাজর্ষি, এই সব মতের মধ্যে কোনটা ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন। সুত বললেন, এবং ধর্মে প্রবদতি সম্রার দ্বিজসত্তম সমাহিতেন মনসা বিখেদ পর্যচষ্টতম। হে মুনিশ্রেষ্ঠ শৌনক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার আক্ষেপ দূর হলো। তিনি শান্ত চিত্তে বৃষরূপী ধর্মকে বললেন। পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বৃষভদেব, আপনি ধর্মের উপদেশ করছেন, আপনি নিশ্চয়ই বৃষভের রূপধারী সাক্ষাৎ ধর্ম। আপনি আপনার অনিষ্টকারকের নাম এই জন্য বললেন না যে অধর্ম অনুষ্ঠানকারীর যে নরকাদি প্রাপ্তি হয়, স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয় তারও সেই গতি হয়। অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয়। হে ধর্মদেব, সত্যযুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া, সত্য। এতদিনে অধর্মের অংশ গর্ব, আসক্তি ও মদ দ্বারা আপনার 3টি চরণ নষ্ট হয়ে গেছে। এখন আপনার 4র্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে, তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন। অসত্য দ্বারা পুষ্ট হয়ে এই অধর্মরূপ কলিযুগ সেই 4র্থ চরণটিও গ্রাস করতে উদ্যত হয়েছে। এ গোমাতা সাক্ষাৎ ধরিত্রী,
ভগবানের গুরুভার মোচন করেছিলেন, আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন। সম্প্রতি শ্রী ভগবান একে পরিত্যাগ করে স্বধামে চলে গেছেন। এই সাধ্বী অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে শোক করছেন যে এখন ব্রাহ্মণ অবমাননাকারী রাজবেশধারী শূদ্রগণ আমাকে ভোগ করবে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বৃষরূপী ধর্মকে আর গোরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখল যে এইবার তো ইনি তাকে বধ করবেনই, তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীতত্রস্ত ভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। শরণাগত রক্ষক দীনবৎসল যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না, কিন্তু যেন ঈষৎ হেসে বললেন, পরীক্ষিত বললেন, তুমি যখন করজোরে শরণাগত হয়েছ তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, এই জন্য আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজদেহ আশ্রয় করলেই লোভ, মিথ্যা, চৌর্য, দুর্জনতা, সধর্ম ত্যাগ, দরিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্মের বন্ধু, এই ব্রহ্মাবর্তে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, কারণ এই জায়গা ধর্ম ও সত্যের নিবাস স্থান। এইখানে যজ্ঞবিধি নিপুণ যাজ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন। যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন। এই সর্বাত্মা ভগবান বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারত্রিক সুখ বিধান করেন। সুত মহাশয় বললেন, মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগলো। সাক্ষাৎ যমের মতো বধে উদ্যত খড়গধারী পরীক্ষিতকে সে বলল, হে সার্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ ও খড়গ হস্তে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগে থাকতে পারি। সুত বললেন, অভ্যর্থিতস্তদা তস্মৈ স্নানানি কলয়ে দদৌ দূতম পানম স্ত্রিয়সনা যত্র ধর্মশ্চতুর্বিধ। কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন। পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গা, স্ত্রী সংসর্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এই সব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এইসব জায়গা পেয়ে তৃপ্ত না হয়ে আরো একটু জায়গা প্রার্থনা করল। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরো একটি অবলম্বন সুবর্ণ ধন দিলেন। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটল: মিথ্যা, মদ্যপান, কাম, বৈর, রজগুণ। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞা মতো অধিষ্ঠান করতে লাগলো। এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই 5 জায়গায় কখনোই যাওয়া উচিত নয়। সম্পত্তি, ধন এইসবের মধ্যেও কলির অবস্থান। ধার্মিক রাজা, লোকাধ্যক্ষ এবং ধর্ম উপদেশক গুরুদেবের সযত্নে এইসব জায়গা ত্যাগ করা উচিত। এরপরে পরীক্ষিত বৃষভ রূপ ধর্মের 3টি চরণ তপস্যা, শৌচ, দয়া পুনঃসংযোজন করলেন।
সেই মহারাজ পরীক্ষিতেই স্বর্গারোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজসিংহাসনে বিরাজমান। সেই পরম যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট রাজর্ষি পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে দেদীপ্যমান। ইত্যদ্ভুতানুভাবহয়মভিমন্যু সুত নৃপ যস্য পালয়তস্খৌনিম ইয়ং সত্রায় দীক্ষিতা। অভিমন্যু নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন। এই শ্লোকে পরীক্ষিতকে যেন বর্তমান অবস্থায় বর্ণনা করা হয়েছে। এই পাণিনি সূত্র অনুসারে বর্তমানের কাছাকাছি ভূত ও ভবিষ্যৎ বর্ণনার উদ্দেশ্যেও বর্তমানের প্রয়োগ করা যায়। জগৎগুরু শ্রী বল্লভাচার্য মহারাজ তার টিকায় বলেছেন যে পরীক্ষিতের মৃত্যু হয়ে গিয়েছিল, তবুও তার কীর্তি ও প্রভাব বর্তমানের সমানই বিদ্যমান ছিল। তার প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শনের জন্য এখানে দূরত্ব দেখানো হয়নি। তিনি ভগবানের সাযুজ্য লাভ করেছিলেন বলে সুত মহাশয় তাকে তার সামনে বিদ্যমান দেখেছিলেন। কেবল মহাত্মা সুতেরই নয়, বরং সবাই উপস্থিত সকলেরই সেই রকম প্রতীতি হচ্ছিল। আত্মা বৈ জায়তে পুত্র, এই শ্রুতি বাক্য অনুযায়ী জন্মেজয়ের রূপে তিনিই রাজসিংহাসনে বসেছিলেন। এই সব কারণেই বর্তমান এর রূপে তাকে বর্ণনা করাতে ভাগবত কথার রস সমৃদ্ধ হয়েছে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম প্রথম স্কন্ধে কলি নিগ্রহ নাম সপ্তদশ অধ্যায়। আগামীকাল আমরা অষ্টাদশ অধ্যায় মহারাজ পরীক্ষিতকে শৃঙ্গিমণির অভিশাপ এই প্রসঙ্গে বিস্তারে বর্ণনা করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি।